স্বামী গো অনাহারে বুঝি যাবে আমি এসেছি প্রিয়ে, জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না প্রিয়ে? না প্রাণনাথ, দুঃখে যাদের জীবন করা তাদের আবার কষ্ট কিসে? তোমার চরণের আশীর্বাদে আমার যে কোনো কষ্ট হয়নি স্বামী। না প্রিয়ে, আমি জানি খোদাই তোমার এই চালগুলো নিয়ে তুমি শীঘ্রই রান্না করো বিয়ে। আমি যে আরে ক্ষুধার জ্বালা সইতে পারছি না বিয়ে। স্বামী যাও, তুমি তাড়াতাড়ি যাও, তোমার এই মনের মধ্যে আমার আর সহ্য হচ্ছে না বিয়ে। তুমি তাড়াতাড়ি যাও। এত ব্যাকুল হবেন না স্বামী, আপনার চরণ সেবা করতে পারলে এই যে আমার পরম সুখ, পরম শান্তি। তোমার চরণ বুঝবো স্বামী। তোমার চরণ বীরে স্বামী কিছু নাহি জানি স্বামী গো আমি দাসী তোমার চির জানি না প্রিয়ে, আমি কোন পূর্ণের ফলে তোমাকে স্ত্রী রূপে আমি পেয়েছিলাম। সত্যি সত্যি তোমাকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করেছি। স্বামী আপনি যান, চলো প্রিয়ে, এবারে ঘরে চলো। ঠিক আছে স্বামী। আমি যার ক্ষুধার জ্বালা সইতে পারছি না। স্বামী
আপনি চান করে আসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। চলো প্রিয়ে, তাই চলো। রেহাই পাবে না রাজা। তুমিও জেনে রাখো রাজা, আমি দুর্বল শিশু নই, আমি কাপুরুষ নই। এবার তোমার ওই শক্তির পরীক্ষা নিতে চাই। বেশ, তবে শক্তির পরীক্ষাটাই হয়ে যায়। এসো এসো। এসো। হ্যালো হ্যালো এবার এবার কোথায় পালাবে রাজা? কোথায় কোথায় নরোত্তম? আদেশ করুন মহারাজ। বন্দি করো, বন্দি করে এই গর্বিত রাজাকে। তাই করছি মহারাজ, আমি তাই করছি। অজয় সিংহ, লোক মুখে শুনেছি তুমি নাকি বীরত্বর গরিমা দেখাও, কিন্তু কিন্তু কই একটি প্রাণী তোমাকে রক্ষা করতে? বলো বলো, স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করবে না তোমার ওই প্রাণ বলি দিবে? ভেবে দেখো রাজা, তুমি কোনটা চাও? মনে রাখো, আমার নাম কিন্তু রণজিৎ সিংহ। রাজা, আজ আমি তোমার হাতে বন্দি, তোমার যা খুশি তাই করতে পারো, এতে আমার বলার কিছু নেই। তবে একটি কথা মনে রেখো রাজা, যে অন্যায় ভাবে তুমি রাজ্য দখল করে সমস্ত প্রজাদের মুখের হাসি কেড়ে নিচ্ছ, তার প্রতিবাদ, তার প্রতিশোধ একটাই নিতেই হবে। আমি কি নেব? অজয় সিংহ, তুমি এই রণজিৎকে চিনতে পারি। যুদ্ধে তুমি পরাজিত হয়েও রণজিতের সাথে তুমি বিতর্ক করছো। মনে রাখো, আমার নাম কিন্তু রণজিৎ সিংহ। আরে উপায় নেই বাপুজন, আর উপায় নেই, এখন আর উপায় নেই। পরিষ্কার করে বলো কি করবে? ভাগ্যের লেখা না যায় খণ্ডন, আপনার হাতে আমি বন্দী রাজা। তাই আমার অনুরোধ, আপনি আমাকে মুক্তি দিন, আমি আপনার চিরদিন বর্ষতার স্বীকার করব। সত্য বলছো রাজা? অজয় কোনোদিন মিথ্যে বলে না রাজা। বেশ, যখন তুমি আমার বর্ষতা স্বীকার করেছো, তখন তোমাকে আমি মুক্তি দিলাম। কিন্তু কিন্তু মনে থাকে জানো, চিরদিন চিরদিন তুমি আমার বর্ষতা স্বীকার করবে, নইলে নইলে এই রণজির হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। তাই হবে রাজা। নরোত্তম, বাদর খুলে দাও। তাই দিচ্ছে মহারাজ, তাই দিচ্ছে।
রাজা, আর আর তোমার কোনো ভয় নেই। আজ থেকে তুমি আমার বন্ধু। এসো এসো বন্ধু, বন্ধু বলে আমায় আলিঙ্গন করো। এসো। এসো বন্ধু। এবার এবার চলো রাজা, বিশ্রামের প্রয়োজন। তাই চলো রাজা। রঞ্জিত রাজার দয়া হইল, বনের খড়ি দান করিল, যেতেই হলো আমার নিজ। রঞ্জিত রাজার দয়া হইল, বনের খড়ি দান করিল, যেতেই হলো আমার নিগুণ বনেতে। কে কে ওখানে দাঁড়িয়ে গান গায়? এ কি সত্যবান তুমি? তোমার মাথায় খড়ির বোঝা কেন? আমার অদৃষ্টে যে লেখা আছে তাই তো খড়ির বোঝা আমার আজ মাথায় তুলে নিতে হলো। দেখো ভাই সত্যবান, তুমি কি তাহলে অভাবগ্রস্তে পড়েছ? বলো বলো সত্যবান, বলো। তোমার চেহারা দেখে আমার যে তাই মনে হচ্ছে ভাই। বলো বলো সত্যবান, বলো। তোমার তোমার এই দৃশ্য আমি দেখে সহ্য করতে পারছি না ভাই, সহ্য করতে পারছি না। ও ভাই, তুমি আমার খড়ির বোঝাটা ধরো, একটু নামিয়ে নাও ভাই। তোমার বান খুব কষ্ট হচ্ছে ভাই। নামিয়ে নাও। দাও। ও ভাই গো, আহা জয় আসি আমি উপবাসেতে। লহ বাই গো আমার খড়ি, আহ! উচিত মূল্য দিয়া খড়ি, থাকতে হবে আমার উপবাসেতে।
যদি বাইগলানাও খরি উচিত মূল্য দিয়া করি তাতে হবে আমার উপবাসেতে। কি বাইগো আজ আসি আমি উপবাসেতে। ও বাইগো আমার খড়ি তুমি কিনে নাও ভাই, কিনে নাও। 3 দিন যাইব আরে অন্য জল নাই দূরে হইতে নাহি পারি খুদা জালাতে। তিন দিন যাইব না জল নাই রে আইতে নাহি পারি খুদার জালাতে। ভাই গো আসি আমি উপবাসেতে। ও তুমি কি বলছো সত্যবান? 3 দিন ধরে তোমরা অনাহারে আছো। ও ভগবান, এই সত্যবানের দুঃখ যে আমি আর সইতে পারছি না ভগবান, সইতে আর পারছি না। এই এই নাও ভাই, আমার কাছে কিছু চাউল আছে ভাই, এগুলি বাড়ি নিয়ে তোমার ক্ষুধা নিবারণ করো গিয়ে ভাই। আমি আমি আবার তোমার বাড়িতে আসবো। ঠিক আছে ভাই, জানি না আমার সত্যবতী বেঁচে আছে কিনা। আমিও যাই ভাই, বিলম্বতে আর সহ্য হচ্ছে না ভাই। আমি ক্ষুধার জ্বালা, আমি যে ঠিক মতোই দাঁড়িয়ে থাকতে পারছি না। এই পৃথিবীতে ক্ষুধার জ্বালাই যে বড় জ্বালা। ওই আমার সত্যবতী জানো আমার জন্য অপেক্ষা করছে। সত্যবতী আমি আসছি
চাউল নিয়ে আসছি সত্যবতী, আমি আসছি। ওগো দয়াময়, তুমি তুমি সত্যবানের সহায় থেকো, তুমি সত্যবানের সহায় থেকো, সহায় থেকো। আজ আজ আমি আর কোনো কিছু বিক্রি করবো না ভাই। আমি আমি সত্যবানের দুঃখ দেখে আমি আমি যদি আর সহ্য করতে পারছি না ভাই, তাই আজ আমি দোকানে কোনো বেচা কিনি করবো না ভাই। আমি সব কিছু গোছায় নিয়ে আমার বাড়ি চলে যাই, আমি বাড়ি চলে যাই।